আজকের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করি। আজকে আলোচনার বিষয় হচ্ছে যে ফ্রুক্টোজ ডেফিসিয়েন্সি ইন সিমেন। সিমেনের ক্ষেত্রে ফ্রুক্টোজ একটা ভাইটাল জিনিস। ফ্রুক্টোজ সাধারণত সিমেনের মধ্যে যে স্পার্ম থাকে সেই স্পার্মের ভাইটালিটি বজায় রাখে। যদি ফ্রুক্টোজ ডেফিসিয়েন্সি হয় তাহলে সিমেনের ভাইটালিটি কমতে থাকে। মেনলি সিমেনে স্পার্ম বা সিমেনের মধ্যে যে স্পার্ম সেই স্পার্মের মোটিলিটিটা কমতে থাকে। যদি দেখা যায় কোনো সিমেন টেস্টে যে সেই সিমেনের মধ্যে স্পার্মের পরিমাণ অনেক কম আছে, অলিগোস্পার্মিয়া বা স্পার্মের মোটিলিটি কম আছে বা স্পার্ম নেই, সেই ক্ষেত্রে আমরা ফ্রুক্টোজ ডেফিসিয়েন্সি টেস্ট করাই। ফ্রুক্টোজ ডেফিসিয়েন্সি যদি দেখা যায় তাহলে আমাদের বুঝতে হবে ফ্রুক্টোজ ডেফিসিয়েন্সির মেন কারণ হচ্ছে সেমিনাল ভেসিকেল বা ভাস ডিফারেন্সের কোনো অংশে অবস্ট্রাকশান হয়েছে। এই অবস্ট্রাকশান দূর করার ট্রিটমেন্ট করলেই কিন্তু তার সিমেনের মোটিলিটি, সিমেনের মধ্যে স্পার্মের মোটিলিটি বা স্পার্মের পরিমাণ বেড়ে যায় এবং সেক্ষেত্রে প্রেগনেন্সিতে অনেকটাই হেল্প হয়। তা ফ্রুক্টোজ ডেফিসিয়েন্সি হলে যে লাইন অফ ট্রিটমেন্ট আমাদের আয়ুর্বেদে বলে সেই লাইন অফ ট্রিটমেন্ট হচ্ছে শ্রোত শোধন। যেহেতু নারীর অবস্ট্রাকশন বা শ্রোতের অবস্ট্রাকশন থাকে সেই জন্য শ্রোত শোধন ট্রিটমেন্ট করতে হয়, তার সঙ্গে বাত অনুলোমন ট্রিটমেন্ট এবং বৃষদ্রব্য মানে যাতে বীর্যের পরিমাণ বাড়ে সেই ট্রিটমেন্টটা করা হয়। সেক্ষেত্রে যে মেডিসিন সাধারণত দেওয়া হয় সেগুলো হচ্ছে কৃষ্ণজিরক বা আকর করা ভাবাদি চূর্ণ, চন্দ্রপ্রভাবটি, গোক্ষুরাদি গুগ্গুল, দশমূলা হরিতকি লেহম, সুকুমারম লেহম এবং এর সঙ্গে এরণ্ডমূল ক্ষীর কষায় যদি দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু ফ্রুক্টোজ ডেফিসিয়েন্সি নর্মাল পজিশনে ফিরে আসে, সিমেনের মধ্যে স্পার্মের পরিমাণ বাড়ে, স্পার্ম মোটিলিটিও বাড়ে এবং প্রেগনেন্সিতে হেল্প হয়। আশা করি ভিডিওটা আপনাদের ক্ষেত্রে ইনফরমেটিভ বলে মনে হবে। যদি ইনফরমেটিভ বলে মনে হয় প্লিজ আমাদের রিকোয়েস্ট করব ভিডিওটা লাইক এবং শেয়ার করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার।